হাই বন্ধুরা, কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই এই ভিডিওটা যখন তোমাদের সামনে যাবে একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আজকে আমার মিশন ছিল খুলনা, এবং সেই খুলনা মিশনের একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার একটা ছোট ভাই, সে দোকান দেবে, তার জন্য তার একটা ফটোকপি মেশিন কিনতে হবে। তাই আমরা খুলনার উদ্দেশ্যে চলেছি একটা ফটোকপি মেশিন কিনতে। কিন্তু মজার কথা হলো, এই ফটোকপি মেশিন কিনতে যেহেতু যাব আমরা খুলনাতে, তাই খুলনায় যাওয়ার পথে প্রথমে শ্রীঘাটে দেখলাম প্রচুর পরিমাণে কাঁচা বাজার বসেছে, এবং সেখানে সব ধরনের কাঁচা পণ্য, যেমন কুমড়ো, শসা ছাড়া আরও যে শাকসবজি আছে সেগুলো এখানে প্যাকিং করে সোজা ঢাকা চলে যাবে, সেই উদ্দেশ্যে এখানে সব বস্তা ভরা হচ্ছে। তো আমরা সেগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের যে উদ্দেশ্য, খুলনাতে যাব ফটোকপি মেশিন কিনতে। তো আমরা সেখানে যাচ্ছি। এই আমরা চলে আসলাম কাটাখালীর যাওয়ার আগে যে নোয়াপাড়া মোড় বলে, আমরা সেখানে চলে আসছি। আমি যে কথাটা বলতে গিয়েছিলাম সেটা হচ্ছে, আমরা খুলনায় যাচ্ছি ভ্যানে করে। এই ভ্যানে করে যাওয়ারও একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ভ্যানে করে ওই মেশিনটা আনতে আমাদের সুবিধা হবে, তার জন্য আমরা ভ্যানে করে যাচ্ছি। যাওয়ার পথে আমাদের বাগেরহাট থেকে খুলনা যাওয়ার সময় যে সমস্ত জায়গা দেখা যায়, আমি সবগুলো এক এক ঝলক দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে আমি চলে আসলাম এখন রূপসা ব্রিজে ওঠার আগে যে রাস্তা আমাকে স্বাগতম করলো খুলনা শহরে, খুলনা জেলার মধ্যে আমাকে স্বাগত করলো। আমি সেই স্বাগত বার্তা নিয়ে চলে যাচ্ছি খুলনাতে, এবং একটু পরেই আমার সামনে চলে আসলো রূপসা ব্রিজে ওঠার আগে যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজায় আমরা আসলাম। ভ্যানে 10 টাকা রাখে, সেই 10 টাকা দিয়ে আমরা সোজা উঠে গেলাম ব্রিজের উপর। প্রথমে ভাবছিলাম ব্রিজে মনে হয় উঠতে পারবো না ভ্যান নিয়ে, কারণ এই ভ্যানে উঠতে গেলে প্রচুর চার্জ নষ্ট হয়, যার জন্য আমরা ভয় পাচ্ছিলাম যে ওই চার্জে আমরা আবার বাড়িতে আসতে পারবো কিনা। এই হচ্ছে রূপসা ব্রিজের উপরের ভিউটা। আমি একটু আমার টিম সহ আর কি, আমি যাদেরকে নিয়ে গেছি সেই টিম সহ আমি একটু ভিডিও করে নিলাম। ওই সময়টায় চারিদিকে একদম রৌদ্র উজ্জ্বল দিন ছিল, যার কারণে আকাশ একদম পরিষ্কার, খণ্ড খণ্ড মেঘ, তার সাথে ব্রিজের সৌন্দর্য। তবে যেহেতু প্রচুর রোদ ছিল তাই গরমও ছিল, ওইভাবে সৌন্দর্যটা উপভোগ করতে পারিনি। আমরা এখন কর্দমাক্ত রাস্তা দিয়ে যাচ্ছি, সহজ হয় সেই জন্য এই পথে ঢুকছি। আসলে এ পথে যাওয়ার কথা ছিল না, তারপরেও এখন আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যে যাওয়ার জন্য অনেক দেরি হবে, তাই একটু কাদা রাস্তা দিয়ে সংক্ষেপে যাচ্ছি। এই যে পিছনে আছে সব আমার, পিছনে বেআই, হ্যাঁ, আর মাঝখানে হচ্ছে ভাই। তো আমরা হচ্ছে এই কর্দমাক্ত রাস্তা দিয়ে যাচ্ছি, দেখা যাক আমরা শেষ পর্যন্ত মাথা পর্যন্ত যাইতে পারি কিনা। একটু সহজ পথে যাবার আশায় ওই কাদার রাস্তা পার হয়ে খুব কষ্ট হয়েছে ওই যে দাদাটা গাড়ি নিয়ে গিয়েছিল তার ওই কাদার রাস্তা থেকে আসতে, কিন্তু একটু চার্জ বাঁচাবো বলে একটু কষ্ট সহ্য করেও আমরা ওই পথে আসলাম। আমরা হচ্ছে একটা ফটোকপি মেশিন কিনতে আসছিলাম, তো এখন হচ্ছে ফটোকপি মেশিনের মধ্যে পছন্দ হয়েছে, এখন হচ্ছে ফটোকপি মেশিন রেডি করা হচ্ছে আর আমরা টাকা গুনতেছি। আর এই যে দাদা আছে এপাশে, দীপ্ত আছে, এই দীপ্তর জন্যই মূলত ফটোকপি মেশিন কেনা। যে কালারটা থাকবে এটার সাথে কিন্তু শুধু কপি বেশি হয় এরকম না, কালারের মান অরিজিনালটা হলো ওই যে ওইটার দাম 5,500, ওইটার মান আর আপনি 800 টাকা 3,000 টাকা যেটা বেচছি এটার মান প্রায় কাছাকাছি 90% আর 100%। এখানে মেশিনটা এখন আনবক্সিং করা হচ্ছে। আমাদের বাজেট কম ছিল তাই আমরা ডুপ্লেক্স কিনতে পারিনি, সিমপ্লেক্স একটা ফটোকপি মেশিন কিনেছি। ডুপ্লেক্স এবং সিমপ্লেক্সের মধ্যে আপনারা যাদের ফটোকপি মেশিন আছে তারাই জানেন যে ডুপ্লেক্সের একটা কাজ সেটা খুব সহজ করে দেয়, আর সিমপ্লেক্সে সেটা 2 বার করতে হয়। যেহেতু ওর বাজেট কম ছিল তাই আমরা অল্প টাকায় সিমপ্লেক্স মেশিনটা কিনলাম।
আমরা সেই মেশিনটা কিনে এবারে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আগেরবার যেহেতু গাড়িটা ফাঁকা ছিল তাই তিনজনে রিল্যাক্সে বসে আসতে পারছি, কিন্তু বাড়িতে যাওয়ার সময় এত কষ্ট হচ্ছিল যে মেশিনটা ভ্যানে রাখার পরে আর জায়গাই ছিল না। তারপরে তিনজনে এই যে দেখেন ঠাসাঠাসি করে আমরা বসে তারপরে বাড়ির দিকে যাচ্ছি। আমার বসতে এত কষ্ট হয়েছিল, তারপরে ওই যে হাসতে হয় তাই হেসে হেসে চলেছি বাড়ির উদ্দেশ্যে। তবে তারপরের ঘটনাটা হয়তো আমি দেখাতে পারিনি যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল। ভ্যানের চার্জ আমাদের শেষ হয়ে গেছিল বাগেরহাট বারাকপুরের আগে শ্রীঘাটে এসে। সেখান থেকে আমি আর একটা দাদা আমরা দুজনে অন্য গাড়িতে চলে আসছিলাম এবং অনেক কষ্ট করে অবশেষে আমরা বাসায় আসছিলাম। তখন রাত 11টা বাজে।